আমাদের আকাবির বুজুর্গরা আরো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে। যেমন হানাফি মাযহাবের একজন ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ মাত্র 7 দিনে কোরআন মুখস্থ করছে। যেমন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি আশ্চর্য হাফেজ ছিলেন, আজব হাফেজ। দুনিয়াতে কিছু আজব হাফেজ আছে যারা 2 রাকাতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে পুরাটা। তাদের ভিতরে একজন আশ্চর্য হাফেজ হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন বারবার খতম করতেন। নামাজের ভিতরে 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন তিনি খতম করে ফেলতেন। এশার নামাজ পড়ে দাঁড়াইতেন, মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায়া দিয়ে চলে আসতো। মুয়াজ্জিন আবার শেষ রাত্রে ফজরের নামাজ আজান দেওয়ার জন্য মসজিদে যায় দেখতো ইমাম সাহেব কোরআন মজিদের শেষ ভাগ তেলাওয়াত করতেছে। এশার পরে যেমন দাঁড়ানো ছিল ফজরের আগ দিয়ে তেমনই দাঁড়ায় রয়েছে, অর্থাৎ 2 রাকাতের ভেতরে ইমাম 30 পারা কোরআন পুরাটা মুখস্থ করেছে এবং পুরাটা আল্লাহর কালাম 2 রাকাতে তিলাওয়াত শেষ করে ফেলেছে। 2 রাকাতে কোরআন খতম করেছে। আমার উস্তাদ মুহতারাম আব্দুল্লাহ পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, পাহাড়পুরি হুজুর, ওনার জবানে বারবার শুনেছি হাফিজি হুজুর কখনো কখনো 12 পারা 13 পারা 2 রাকাতে তেলাওয়াত করে ফেলতেন। 12-13 পারা কোরআন 2 রাকাত নামাজে পড়তেন। আজব হাফিজুল কোরআন। জামিয়া ইউনুসিয়াতে যখন হাফিজি হুজুর পড়াইতেন, তো আশুগঞ্জ থেকে লজিং থেকে মাদ্রাসায় আসতে যাইতে মেন রোড ব্যবহার করতেন না, উনি ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতেন। জিজ্ঞাসা করলে বলতেন যে আমার যাইতে আইতে 5 পারা 6 পারা 4 পারা কোরআন তেলাওয়াত হয়, রাস্তা দিয়ে গেলে মানুষ সালাম দেয়, মুসাফা করতে করতে আল্লাহর কোরআনের তেলাওয়াতে ব্যাঘাত হয়, এই কারণে ক্ষেতের ছোট রাস্তা দিয়ে হাঁটি, ক্ষেতের আল দিয়ে হেঁটে যায়, আর যাইতে আইতে 4 পারা 5 পারা কোরআনে কারীমের তিলাওয়াত ওনার শেষ হয়ে যায়। আমাদের আকাবিররা এরকম হাফিজুল কোরআন ছিলেন, যারা নামাজের ভেতরে 2 রাকাত নামাজ আল্লাহর কোরআন পুরোটা মুখস্থ পড়ে ফেলতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের ভেতরে একজন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মায় মাদ্রাসায় দিয়ে গেছে, তো ছাত্র হয়ে সামনে বসছে। ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করে, মুহাম্মদ, আমার ক্লাসে হাফিজুল কোরআন সারা বসা নিষেধ, তুমি কি কোরআন মুখস্থ করছো? নি হাফেজ সারা তো বসা নিষেধ। তিনি বলেন, না তো পড়ি নাই হুজুর। ইমামে আজম ইমাম মুহাম্মদকে ক্লাস থেকে উঠায় দিছেন, বলছেন হিফজ শেষ করে হাফেজ হয়ে তারপরে ক্লাসে বসবা। 7 দিন আগে উঠায় দিছেন, 7 দিন পরে উনি আবার যায় ক্লাসে বসছেন। ইমামে আজম জিজ্ঞায়, মুহাম্মদ কোরআন হিফজ করেছো নাকি? ইমাম মুহাম্মদ বলে, শুধু হিফজ করি নাই, 7 দিনে খতম করে আবার মারে খতম শোনায়া তারপরে আসছি। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম আবার শুরুতে চলে যাই। যুগে যুগে যত নবী রাসূল আগমন করেছেন তারা 2 জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো তাওহীদ এর দাওয়াত, অর্থাৎ ঈমান, আল্লাহ পাকের মারিফতের ইলান, আর আরেকটা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্বল ইলমি দ্বীন। কয়টা হলো? 2টা। তাওহীদ নিয়ে নবীরা আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে নবীরা আগমন করেছেন।
তাওহীদের অনেক দাম। মুমিন যদি তার জবানে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই কালিমা যদি মুমিন উচ্চারণ করে, এই তাওহীদের উচ্চারণের অনেক দাম। আল্লাহর রাসূল বলেছেন, যারা একবার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আল্লাহর জান্নাতি। এই কারণেই নবীজি নিজের চাচাকে একবার এটা উচ্চারণ করানোর চেষ্টা করছেন। চাচাকে বলেছেন একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ একবার বিশ্বাসের সাথে যারা কালেমা পড়বে, একবার বিশ্বাসের সাথে যারা ঈমানের এই উচ্চারণটা করবে, তাদেরকেও আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবে, এটা অনেক বড়। সবচেয়ে কনিষ্ঠ মুমিন, এই উম্মতের সবচেয়ে ছোট তাওহীদের বিশ্বাস ওলা মুমিনকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। শুধু তাওহীদের উপরে বিশ্বাস স্থাপনকারী মুমিনকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। কত দামি! আল্লাহ পাক কোন ধরনের কষ্ট ক্লেশ ছাড়া আমাদেরকে জন্মসূত্রেই তাওহীদের কালিমা দান করছেন। শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। কোনো কষ্ট আমাদের হয়নি। যারা কোন রকমে ঈমান কবরে নিয়ে যাবে, তাওহীদের বিশ্বাস ঈমান যাদের শিরকের মাধ্যমে নষ্ট না হবে, আর যারা ঈমানটা কবরে নিয়ে যাবে, এদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছাবে। আল্লাহর রহমত তাদের জন্য শামিলে হাল হবে। আল্লাহ তাআলা বাহানায় বাহানায় এই তাওহীদ ওয়ালাদেরকে, যারা আল্লাহরে চিনছে, কালেমা পড়ছে, তাদেরকে বাহানায় বাহানায় জান্নাত দান করবে। হাদিসে আছে, 2 মুমিনকে আল্লাহ তাআলা বলবে তোমাদের নেকি নাই, নেকি কম, যাও দোজখে চলে যাও। এই দুজন দোজখের দিকে রওনা করবে। আল্লাহর রাসূল বলেন এই 2 জনের ভেতরে একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। এই যে ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ তাআলা তাকে আবার ডাকবে, বলবে এই দোজখে যাইতে কইছি, আমার দিকে তাকাস কেন? লোকটা হাসরে বলবে আল্লাহ, আলেমদের কাছে শুনছি আপনি মহান দয়ালু, আপনার দয়া অনেক বেশি, তাই যাই দোজখে যাই, কিন্তু যদি আপনি আবার দয়া করেন পাওয়ার আশায় বারবার তাকাই। আল্লাহ তাআলা বলবেন আমার দয়া আমার মায়ার উপরে তোর ঈমান আছে, আমার রহমতের উপরে তোর বিশ্বাস আছে, আমার রহমতের উপরে এত আস্থা তোর আছে, যা তুই মুমিনকে একটুকুন গুণের কারণে আমি জাহান্নাম মাফ করে দিলাম, তোরে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতে চলে যা, জান্নাত দিয়ে দিলাম। রহমতে হক বাহান আমি জুয়াদ। আল্লাহ বলেন হাদিসে কুদসি, গালাবাত রহমতি আলা গাযাবি। আল্লাহর রাগ গুসার চাইতে আল্লাহ পাকের রহমত বেশি পাওয়ারফুল। আল্লাহ পাক বলেন আমার রহমত গজবের চাইতে বেশি। গালাবাত রহমতি আলা গযাবি। একটুকুনে তাকানোর কারণে আল্লাহ তাওহীদবাদী মুমিনকে জান্নাত দান করবেন। আর একজন যেটা যাইতেছিল, সে দোজখের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ পাক তাকে ডেকে বলবেন
কিরে তোর পাশের জন পিছনে তাকায়, তুই দেখি পিছনে তাকাস না, তুই দেখি সামনের দিকেই খালি যাস। কি হয়েছে তোর? এই আপনি হারে জোর করে খালি বহান গে, ছেড়ে দেন, ছেড়ে দেন। কতক্ষণ জোর করে বসাইবেন আপনি? 1 ঘন্টা 2 ঘন্টা? নাকের ডলায় বসেন তো, একেবারে আমার নাক বরাবর। আল্লাহ তাআলা বলবেন যে তুই দেখি তাকাস না, তুই দেখি গেলে সামনের দিকেই যাস। তো বান্দা বলবে দুনিয়ায় কোনো হুকুম মানি নাই, আজকের হুকুম তো জোকে যাওয়ার হুকুম, এটাও যদি না মানি বান্দাও মুখে এমনি। দুনিয়ায় কোনো হুকুম মানি নাই, আজকে আপনার এই হুকুমটা মান্য করতেছি। এই হুকুমটা পালন করে কমাস কম যদি আপনাকে খুশি করা যায়, আল্লাহ তাআলা বলবেন যাও মুমিন, আমার হুকুমের উপরে তোমার আস্থা, বিশ্বাস, ঈমান, আমার নির্দেশের উপরে তোমার সম্মান, যাও তোমার জিন্দেগীর গুনাহ এর কারণে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। একটা মুমিন সে অনেক দামি, মুমিনের অনেক দাম। এ কারণে সব নবীরা ইমানদার বানাইছেন মানুষকে, তাওহীদ শিখাইছেন, বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত দিচ্ছেন। আর নবীরা ইলমি দ্বীন নিয়ে এসেছেন, ইলমের মাধ্যমে নবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখাইছেন। ইলমের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ আছে, ইলমের আলোয় আলোয় আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। নবীরা ইলম নিয়ে এসেছেন, ইলমের আলো দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার প্রশস্ত পথ দেখাইছেন। জাগতিক বিজ্ঞান খনি কই আছে এটা দেখায় দেয়, তেল কই আছে এটা দেখায় দেয়, গ্রহ কোথায় আছে এটা দেখায়, আল্লাহ কই এটা দেখায় না। খানা কই আছে, রিজিক কই আছে এটা দেখায়, কিন্তু রাজ্জাক কোথায় আছে এটা দেখায় না। রাজ্জাক দেখায়, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখায় যে ইলম, সেই ইলমের নাম হলো ইলমি দ্বীন। সেই ইলমের নাম কি জোরে বলেন? সব নবীরা এই ইলম নিয়ে এসেছেন। আমাদের নবীজি শেষ নবী, আমাদের নবীর শান, আমাদের নবীজি সম্পর্কে আল্লাহর ইলান, তিনি খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী নবীদের শেষ, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহর রাসূল বিশ্লেষণ করে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। নবীজি আরো স্পষ্ট করে বলেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হতো, আমার পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু উম্মত আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত চলবে কেমনে? আল্লাহর রাসূল বলেন আমি যে ইলম নিয়ে এসেছিলাম এটা দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন আমি তোমাদের কাছে আমার ইলম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম। এই দুইটার সমন্বয়ে তোমরা চলবে তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে।
হিদায়াতের পথে তোমরা থাকবে। সাবধান, কোরআন সুন্নাহ ছাড়বা তো অন্ধকারে পড়ে যাইবা। ইলম কিয়ামত পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ প্রদর্শন করবে। নতুন নবীর জরুরত পড়বে না, কারণ পৃথিবীর কোন নবীর ইলম আল্লাহ হেফাজতকারী হন নাই। আমাদের নবীর ইলম হেফাজত করার জিম্মাদার স্বয়ং কে? আওয়াজ করে আপনারা বলেন, আরো যারা আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? ইলমের হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিজের। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমার বন্ধুর কাছে অবতীর্ণ ইলম হেফাজত করব আমি নিজে। আল্লাহ তাআলা নিজে এর হেফাজত করবেন। এই কারণে পূর্বের নবীরা কবরে গেছে, তোর নবীর ইলমও হারায় গেছে, হেফাজত হয় নাই। এ কারণে আসল তাওরাত খুঁজে পাওয়া যায় না, আসল জাবুর খুঁজে পাওয়া যায় না, আসল ইনজিল খুঁজে পাওয়া যায় না। নবীদের কাছে অবতীর্ণ কোন সহিফা সংরক্ষিত নাই, কিন্তু কোরআন আল্লাহর রাসূল রেখে গেছেন যেমন এখনো তেমন আছে। এই যে ছেলেগুলারে পাগড়ি দিলাম, ওদের সিনায় হুবহু নবীর রেখে যাওয়া কোরআনটা অঙ্কিত আছে, ওরা হিফজ করেছে। আল্লাহর রাসূলের ইলম কোরআন ওদের সিনার ভিতরে আছে, ঠিক যেমন আল্লাহর রাসূল রেখে গিয়েছিলেন তেমনই আছে। শুধু এখন আছে তা না, কিয়ামত পর্যন্ত এই ইলম, এই কোরআনের হিফাজতকারী আল্লাহ তাআলা নিজে। ছোট ছোট বাচ্চাদের হৃদয়ে কোরআন আল্লাহ নিজে লিখবে। নোয়াখালীর একটা বাচ্চা 7 বছর 8 বছর বয়স, হাবিব নাম, ও মাত্র 49 দিনে কোরআন শরীফ পুরাটা মুখস্থ করছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। কয়দিন? মাত্র 49 দিন। 49 দিনে টোটাল কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। এটা কি কোন ব্যক্তির শক্তি না আল্লাহর কুদরত? জোরে আওয়াজ করে বলেন, কার কুদরত? আল্লাহর কুদরত। কারণ এটাকে আল্লাহ হেফাজত করবেন। এই কারণে হাফিজুল কোরআন নিজের ইচ্ছায় হওয়া যায় না, কারণ বান্দার কলবে কোরআন লেখেন স্বয়ং আল্লাহ। যাকে আল্লাহ মনোনীত করেন তার সিনাকে আল্লাহ তাআলা কোরআন লেখেন, তার সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করেন। মান্নত মানার পরে সে হাফেজ হয় না, আল্লাহ তাআলা মনোনীত করে না, তাই মান্নত যারে মানছে এ হাফেজ হয় নাই। কিন্তু ছোট বাচ্চা হয়ে গেছে, বালেক ছেলে 5 বছর 7 বছর চেষ্টা করেছে, 5 পারা মুখস্থ হয় না, কিন্তু 7 বছরের মাসুম বাচ্চা পুরা 30 পারা মুখস্থ করে ফেলেছে। ওর নিজের শক্তিতে করে নাই, মহান আল্লাহ ওকে মুখস্থ করাইছে। আল্লাহ তাআলা তার কলবের ভেতরে কোরআনে কারীম ঢুকাইছেন। এইভাবে মানুষের কলবে আল্লাহ নবীর ইলমকে হেফাজত করবেন। দুনিয়ার কোন নবীর ইলম হেফাজত হয় নাই, কিন্তু যেহেতু আমাদের নবীর পরে আর নবী নাই, তাই আমাদের নবীজির ইলমকে আল্লাহ উম্মতের সিনায় সিনায় হেফাজত করবে। কাগজ কলম না হলেও চলবে। আল্লাহু আকবার বলেন। কাগজ কলম লাগবে না, কম্পিউটারও লাগবে না, কাগজও লাগবে না, মানুষের সিনায় লিখবেন। অন্ধ অন্ধ বাচ্চারা কোরআনের হাফেজ। মৌলভীবাজারে আমি একটা অন্ধদের মাদ্রাসায় গিয়েছি,
অন্ধ ছেলেরা, শত শত অন্ধরা পড়ে ওখানে, ওদের ভেতরে শত শত অন্ধ, ওরা হাফিজুল কোরআন চমৎকার করে কোরআন মজিদ পড়ে। চোখে দেখে না, কিন্তু ওদের সিনায় কোরআন লেখলো কে? আল্লাহ লেখছেন। কারণ নবীর ইলমকে আল্লাহ হেফাজত করবে। আমাদের আকাবির বুজুর্গরা আরো অল্প সময়ে কোরআন মুখস্থ করেছে। যেমন হানাফি মাযহাবের একজন ইমাম, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ মাত্র 7 দিনে কোরআন মুখস্থ করছে। যেমন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি আশ্চর্য হাফেজ ছিলেন, আজব হাফেজ। দুনিয়াতে কিছু আজব হাফেজ আছে যারা 2 রাকাতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে পুরাটা। তাদের ভিতরে একজন আশ্চর্য হাফেজ হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন বারবার খতম করতেন। নামাজের ভিতরে 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন তিনি খতম করে ফেলতেন। এশার নামাজ পড়ে দাঁড়াইতেন, মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায় দিয়ে চলে আসতো। মুয়াজ্জিন আবার শেষ রাত্রে ফজরের নামাজ আজান দেওয়ার জন্য মসজিদে যায়, দেখতো ইমাম সাহেব কোরআন মজিদের শেষ ভাগ তেলাওয়াত করতেছে। এশার পরে যেমন দাঁড়ানো ছিল, ফজরের আগ দিয়ে তেমনি দাঁড়ায় রয়েছে। অর্থাৎ 2 রাকাতের ভেতরে ইমাম 30 পারা কোরআন পুরাটা মুখস্থ করেছে এবং পুরাটা আল্লাহর কালাম 2 রাকাতে তিলাওয়াত শেষ করে ফেলেছে। 2 রাকাতে কোরআন খতম করেছে। আমার উস্তাদ মুহতারাম আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি, পাহাড়পুরি হুজুর, ওনার জবানে বারবার শুনেছি হাফিজি হুজুর কখনো কখনো 12 পারা 13 পারা 2 রাকাতে তেলাওয়াত করে ফেলতেন। 12-13 পারা কোরআন 2 রাকাত নামাজে পড়তেন। আজব হাফিজুল কোরআন। জামিয়া ইউনুসিয়াতে যখন হাফিজি হুজুর পড়াইতেন, তো আশুগঞ্জ থেকে, লজিং থেকে মাদ্রাসায় আসতে যাইতে মেন রোড ব্যবহার করতেন না। উনি ক্ষেতের আল দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যেতেন। জিজ্ঞাসা করলে বলতেন যে আমার যাইতে আইতে 5 পারা 6 পারা 4 পারা কোরআন তেলাওয়াত হয়। রাস্তা দিয়ে গেলে মানুষ সালাম দেয়, মুসাফা করতে করতে আল্লাহর কোরআনের তেলাওয়াতে ব্যাঘাত হয়। এই কারণে ক্ষেতের ছোট রাস্তা দিয়ে হাঁটি, ক্ষেতের আল দিয়ে হেঁটে যায়। আর যাইতে আইতে 4 পারা 5 পারা কোরআনে কারীমের তিলাওয়াত ওনার শেষ হয়ে যায়। আমাদের আকাবিররা এরকম হাফিজুল কোরআন ছিলেন, যারা নামাজের ভেতরে 2 রাকাত নামাজ আল্লাহর কোরআন পুরোটা মুখস্থ পড়ে ফেলতেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাদের ভেতরে একজন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সামনে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি মায় মাদ্রাসায় দিয়ে গেছে, তো ছাত্র হয়ে সামনে বসছে। ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করে, মুহাম্মদ, আমার ক্লাসে হাফিজুল কোরআন ছাড়া বসা নিষেধ, তুমি কি কোরআন মুখস্থ করছো? নি হাফিজ ছাড়া তো বসা নিষেধ। তিনি বলেন, না, তো পড়ি নাই হুজুর। ইমামে আজম ইমাম মুহাম্মদকে ক্লাস থেকে উঠায় দিছেন, বলছেন হিফজ শেষ কইরা হাফেজ হয়ে তারপরে ক্লাসে বসবা। 7 দিন আগে উঠায় দিছেন। 7 দিন পরে উনি আবার যায় ক্লাসে বসছেন। ইমামে আজম জিজ্ঞায়, মুহাম্মদ কোরআন হিফজ করেছো নাকি? ইমাম মুহাম্মদ বলে, শুধু হিফজ করি নাই, 7 দিনে খতম করে আবার মারে খতম শোনায়া তারপরে আসছি। 7 দিনে যে কোরআন খতম করলো, কে করাইলো? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে করাইলো?
আল্লাহ করাইবে তো, কারণ এই ইলমের হিফাজতের জিম্মাদারি কার? আল্লাহ। এখন তো কাগজ কলম আছে, একটা সময় গেছে যখন হাদিসও এরকম মুখস্থ করত, হাফেজে হাদিস অহরহ পাওয়া যাইত। কারণ তখন কাগজে লেখা বুখারী শরীফ ছিল না, কাগজে লেখা মুসলিম, আবু দাউদ, তিরমিজি শরীফ ছিল না। তখন কোরআনও মানুষের সিনাই ছিল, হাদিসও মানুষের সিনাই ছিল। হাদিস সিনার ভেতরে মুখস্থ, লাখ লাখ হাদিস মুখস্থ। এক সময়ের মুহাদ্দিসরা হাদিসকে কাগজে কলমে লিখে জাতির কাছে দিয়ে গেছেন যে সব সিনায় সিনায় যদি হিফাজত হয় উম্মতের উপকার কম হবে, তাই ওনারা কাগজেও লিখছেন। কিন্তু এক সময় হাদিসও সব সিনায় সিনায় ছিল। সাহাবীদের সিনার ভিতরে হাদিস ছিল লাখ লাখ, কমাস কম 1 লক্ষ হাদিস মুখস্থ করলে তাদেরকে হাফিজুল হাদিস বলা হইতো। হাফিজুল কোরআন যেমন আমরা বলি, ওই যুগে হাফিজুল হাদিসও বলতো হাফেজে হাদিস। যাদের লক্ষ হাদিস মুখস্থ তাদেরকে হাফেজে হাদিস বলা হইতো। এখন যেমন একটা গ্রামে শত শত হাজার হাজার হাফিজুল কোরআন আছে, এই পাহাড়পুর মাদ্রাসার ওসিলায় পাহাড়পুর এলাকায় হাজার হাজার হাফিজে কোরআন আছে। অত্র অঞ্চলে শত শত হাজার হাজার আলেম আছে, শত শত হাফেজ আছে। একটা সময় ছিল যে ইলমের শহরগুলোতে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হাজার হাজার ছিল। হাজার হাজার সিনার ভেতরে কোরআনে কারীম শুধু না, হাজার হাজার সিনার ভেতরে নবীর হাদিস সনদ সহ সব মুখস্থ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলোর সামনে কয়েকদিন আগে লেখা দেখছি, এখনো থাকতে পারে, ছাত্রলীগ দোকানিসি। কি লেখা? জোরে বলেন, কি লেখা? জাহাঙ্গীরনগরের গেটে লেখা কি? ছাত্রলীগ মিস্টার দোকানি সে, এটা লেখা। এটা শুধু জাহাঙ্গীরনগরে লেখা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে লেখা ছিল ছাত্রলীগ ঢোকা নিষেধ, এখনো লেখা আছে জায়গায় জায়গায়। যদি গুরুস্থানে খালি লিখতো আওয়ামী লীগ ঢোকা নিষেধ, গেজালে পড়ে যেত সব আওয়ামী লীগ। ছাত্রলীগ ঢোকা নিষেধ কলেজে লেখা, ইউনিভার্সিটিতে লেখা, হলের সামনে লেখা। একটা জমানা ছিল যেই জমানায় কবরস্থানের সামনে লেখা থাকত জাহেল ঢোকা নিষেধ। গুরুস্থানের সামনে সাইনবোর্ড, এই গুরুস্থানে আলেম ছাড়া জাহেল ঢোকা নিষেধ। শুধু জাহেল ঢুকবে, আলেম ঢুকলেই হবে না, শর্ত আলেম আছে। গুরুস্থানের সামনে সাইনবোর্ড, মাকবারায়ে মুহাম্মাদিয়া উজবেকিস্তানে আজ ওই গুরুস্থান জিয়ারত করতে ওলামারা যায়। কারণ বলা হয় জান্নাতুল বাকির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান মাকবারায়ে মুহাম্মাদিয়া, যার ভেতরে 2000 প্রায় হাফিজুল হাদিস ঘুমায় রয়েছে, যাদের সবার লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির 17 জন উস্তাদ এই গুরুস্থানে শুয়ে রয়েছে। গুরুস্থানের সামনে লেখা ছিল তখন, এই গুরুস্থানে যার তার ঢোকা নিষেধ, কে ঢুকতে পারবা? এই কবরস্থানে কার লাশ ঢুকবে? 2 শর্ত, যার নাম হবে নবীর নামে নাম মুহাম্মদ, নাম হইতে হইব কি? নবীর নামে নাম মুহাম্মদ নাম হইতে হবে, তাই হলে গুরুস্থানে জায়গা পাবে। দ্বিতীয় শর্ত, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করা লাগবে। এই 2 শর্ত পুরা হইলে গুরুস্থানে মাইয়িত হিসেবে জায়গা পাবে। 2 শর্ত পুরা হইলে।
বাইচা গেছ এই যুগের বেনামাজিরা। এখনকার যারা জমিন অক্ষ করে তারাও অত মুত্তাকি না আগের মতো। আগের লোকরা মুত্তাকি ছিল বেশি, অক্ষ করার সময় শর্ত দিয়ে অক্ষ করত। এখনকার কোন গুরুস্থান জমিন অক্ষকারী যদি এই শর্ত দিয়া কোন এলাকায় জমিন অক্ষ করত যে বেনামাজি ঢোকা নিষেধ, বেশি না খালি এই শর্ত যদি দিত বেনামাজি ঢোকা নিষেধ, এটা যদি শর্ত দিত তাইলে যারা নামাজ পড়ে না তারা মুসলমানের গুরুস্থানে জায়গা পাইত না। ঠিক আস্তে করে বলেন কেন, জোরে আওয়াজ করে বলেন না কেন? মুসলমানের গুরুস্থানে তোমাদের জায়গা হতো না। মনে মনে ভাবতে পারো, অসুবিধা নাই, নিজের বাড়িতে শুনো না, তোমার বাড়ির লোকেরাও তোমার জায়গা দিত না। কারণ গুরুস্থানে বেনামাজি ঢুকতে দেবে না কেন? বেনামাজির কবরে আগুন ধরার সম্ভাবনা কি? বেনামাজির কবরে আগুন ধরতে পারে। এ কারণে গুরুস্থানে ঢোকা যদি নিষেধ হয়, বাড়ির লোকেরা চিন্তা করতো আব্বা বেনামাজি না ফরমানের কবরস্থানে জায়গা দেয় না, আমাদের ঘরের কোনায় আগুন ধরায় লাভ নাই, এবারে গঙ্গের পানিতে ভাসায় দেয়, নদীর পানিতে ভাসায় দেয়, কবরের জায়গা খুঁজে পেত না। আর যদি খালি নদী, যারা নদীতে থাকে এরা জানে যে বেনামাজিরে গঙ্গের পানিতে ভাসায়, তাহলে হেরা তো লাশের পাশ দিয়েও যাইত না। কিন্তু বাচ্চা গেছে যে এমন কোন শর্ত এখনকার নেককাররা দেয় না। কিন্তু একটা সময় গেছে যখন শর্ত দেওয়া হতো বেনামাজিরা, শর্ত দেওয়া হতো 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে গুরুস্থানে জায়গা নাই, নাম মুহাম্মদ না হইলে জায়গা নাই। সাহেবে হিদায়া হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফিকহি ভান্ডারের লেখক, ওনার বাড়ি ওই এলাকায়, কিন্তু লাখ লাখ হাদিস মুখস্থ হওয়ার পরেও ওনার নাম মুহাম্মদ বাবা মায়ে রাখে নাই। এ কারণে ওনারে ওই গুরুস্থানে জায়গা দেয় না। লাখ লাখ হাদিস কিন্তু মুখস্থ, কিন্তু মুহাম্মদ নাম না, এ কারণে জায়গা দেয় নাই। আগের জমানায় খালি হাফিজুল কুরআন না, হাফিজুল হাদিসও ছিল, হাদিস মুখস্থ ছিল। কারণ নবীর ইলম হেফাজত করার জিম্মাদারি কে নিয়েছে? তার বিনা লোকমায় পড়তো হাদিস লাখ লাখ, বিনা লোকমায়। একজনে তো নিজের বউরে বইলেই ফেলছে, আমার উস্তাদ আবু জুরআ রাজির যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। নিজের বউরে কইছে, কি একটা বেজাইতা কথা কইছে। কইছে হইলো আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। এখন উস্তাদের আসলে হাদিস মুখস্থ আছে না নাই এটা জানার জন্য সকালে যায় কয়, বিবিরে তো আপনার ইলম বুঝাইতে যায় এরকম কথা কইয়া বউডারে আপনার ইলমের লোকে লটকায় হারাইছে। এখন আপনি বলেন আপনার 1 লাখ মুখস্থ আছে না নাই, জিগাইতেছে উস্তাদরে যায়। উস্তাদ বড় আশ্চর্য কথা বলেছে, কথাটা শোনার সাথে সাথে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। উস্তাদে কয় যে যাও শান্তিতে বসবাস করো গে, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ, আমার তো 1 লক্ষ হাদিস এরকম ঝরঝরা মুখস্থ। সনদ সহ লক্ষ হাদিস মুখস্থ যে করলো এটা আল্লাহ পাকের দান। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইলম দান করেন, আল্লাহ যাকে পছন্দ করেন তারে হাফেজে কোরআন বানান। এ কারণে টাকাওয়ালার ঘরে জন্মায়া মান্যতে হাফেজ হওয়া যায় না, কিন্তু রিকশাওয়ালার ছেলেরা হাফেজ হয়ে যায়। কারণ হলো নবী যেমন যুগে যুগে মনোনীত, নায়েবে নবী যুগে যুগে মনোনীত, আল্লাহ যার সিনাকে ইলমের জন্য মনোনীত করবে সে ইলমে দিন পাবে। তবে সবাইকে আল্লাহ বেশি ইলম দান করেন না। ইলম যদি কাউকে আল্লাহ কমও দান করেন, কম ইলমেরও একটা দাম আছে।
কারোর সিনার ভেতরে যদি নবীর একটা হাদিসও থাকে তারও একটা দাম আছে। এ কারণে আপনাদের বাচ্চাদের প্রতি আমাদের ওয়াজ হলো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবের শিক্ষায় কমস কম শিক্ষিত করে নবীর কয়েকটা হাদিস তার দিলের ভেতরে ঢুকায় দেন। কারণ হাকিমুল উম্মত থানবী বলেছেন, কোন বাচ্চার হৃদয়ে যদি একটা হাদিসও থাকে তাহলে একটা হাদিস তাকে এক সময় ইসলামের বাগানে থাকতে সাহায্য করবে। একটা হাদিস উপমা দিয়ে হাকিমুল উম্মত বলেছেন যে একটা দানা যেমন মাটিতে বপন করলে এই দানাটা এক সময় গাছ হয়, এক সময় ফুলে ফলে সুশোভিত হয়, এক সময় এই গাছের ফলের দানায় বাগান ভরা ফল গাছ হয়, ঠিক এরকম একটা হাদিসও যদি মুসলমানের কলবের ভেতরে ঢুকান যায়, একটা হাদিস এক সময় ইসলামের গাছে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার বলেন। এই কারণেই আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর রাসূল বলেন, আমি নবীর একটা কথা হলো উম্মতের কাছে পৌঁছায় দাও। কারণ একটা কথাও তাকে এক সময় ইসলামের একটা বাগান উপহার দিবে। কারণ আল্লাহর রাসূলের কথার বৈশিষ্ট্য, আল্লাহর নবী জাওয়ামিউল কালিম, নবীজির ছোট্ট একটা কথারও তাসির আছে। নবীজির কথা জামিয়া মানে আল্লাহর রাসূল একটা কথা বললে এই একটা কথা উম্মতকে কিয়ামত পর্যন্ত উপকার দিবে। যেমন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজির ছোট্ট একটা কথা যদি কারোর মুখস্থ থাকে, মওত পর্যন্ত তার আমলগুলোকে মিজানের পালায় উঠানোর উপযুক্ত করবে। কারণ সকল আমল নির্ভর করে বান্দার নিয়তের উপরে। কথা তো খুব ছোট, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু এই ছোট্ট কথাটা বান্দার জিন্দেগির আমল ঠিক করার জন্য বাহানা। একটা কথার কারণে তার জিন্দেগির সব নেক আমলগুলো ইখলাস যুক্ত হয়ে যাবে। হযরত থানভী বলেছেন, এই একটা কথা যদি কারোর মুখস্থ থাকে, এই এক কথা তার ছোট আমলকে শুধু বড় বানাবে তা না, এই একটা কথা তার গুনাহের কাজকেও কখনো কখনো নেকির কাজ বানায় ফেলবে। যেমন যেমন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু ভালো নিয়তে যদি কেউ মিথ্যা কথা বলে তাইলে এটার দ্বারা গুনাহ হয় না, বরং সওয়াব হয়। যেমন দুইজনের ঝগড়া মিটানোর জন্য মিথ্যা কথা বলছে ভালো নিয়ত করে, দুইজনের মাঝখানে কিছু অসত্য শব্দ উচ্চারণ করেছে, অথচ মিথ্যা কথা কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, অথবা উম্মুল মাআসি, গুনাহের মা হলো মিথ্যাচার। কিন্তু এই গুনার মা নিয়ত ভালো করে বলছে দুইজনের কার্য মিটানোর জন্য, প্রতিটি শব্দের উচ্চারণে তার নেকি জমা হতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে মিথ্যা কথা শুধুই বড় গুনাহ বটে, কিন্তু নিয়ত ভালো করে দুই ভাইয়ের ঝগড়া নিরসনে কিছু অসত্য বলেছে, এটার দ্বারা আল্লাহ গুনাহ দেয় নাই। তার মানে নিয়ত ভালো করে কথা বললেও কথার ভেতরেও অসত্য কথাও ভালো কথা হিসেবে গণনায় পড়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট কথা যদি কেউ আমল করে, যেমন আল্লাহর রাসূল বলেছেন, এক সাহাবী আল্লাহর রাসূলকে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমাকে ওসিয়ত করেন, ওয়ালা তুকসিনা আলাইয়া, লম্বা কোন নসিহত আপনি করেন না, আপনি আমাকে ছোট করে নসিহত করেন। আল্লাহর নবী ছোট্ট একটা কথা বললেন, লা তাগজব লা তাগজব লা তাগজব। এই একটা ছোট্ট শব্দের ভেতরে এত ইলম, এই শব্দের ভেতরে
এত দিক নির্দেশনা রয়েছে। যদি নবীর এই একটা শব্দ কোনো বান্দা আমল করে, তার জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে বাঁচার ক্ষমতা তার আইসা যাবে। কারণ মানুষের জীবনে মানুষ গুনাহ করে দুই কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে, রাগের কারণে গুনাহ করে। নবীজি বললেন রাগ করো না, রাগ কন্ট্রোল করো। যার রাগ কন্ট্রোল হয়ে গেল তার জীবনের অর্ধেক গুনাহ কন্ট্রোল হয়ে গেল। কেউ কাউরে বকা দিছে, রাগ করে দিছে। কেউ কারোর মাথায় ডান্ডা মারছে, রাগ করে ডান্ডা মারছে। কেউ কাউকে মিথ্যা মামলা দিছে, রাগ করে দিছে। স্বামী স্ত্রীর সাথে বেআদবি করেছে, রাগ করে করেছে। স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, রাগ করে। বিবি স্বামীকে অসৎ আচরণ করেছে, আদব শূন্য আচরণ করেছে, রাগের কারণে করেছে। সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করেছে, রাগের কারণে করেছে। জীবনের অর্ধেক অন্যায় মানুষ রাগের কারণে করে। আল্লাহর রাসূলের ছোট্ট একটা শব্দ, এটা একটি হাদিস মাত্র, এই একটা হাদিসও যদি কেউ আমল করে তার জীবনের অর্ধেক গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার আইসা যাবে। এ কারণে আল্লাহর রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এক কথা হইলেও আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। এ কারণে দাওয়াত ও তাবলীগে যে মাত্র 6টা কথা, এটা যখন উম্মত শিখতে থাকে, এই 6 কথার ইলম উম্মতকে নেককার বানায় দেয়, তাহাজ্জুদ গুজার বানায় দেয়, আদিন ইশরাক ওয়ালা বানায় দেয়। অল্প কিছু ইলম যদি নুরানিতে মক্তবে কোনো বাচ্চার সিনার ভেতরে ঢুইকা যায়, এই বাচ্চাটা আর নাস্তিক হয় না, এই বাচ্চাটা রাসূলকে গালি দিনেওয়ালা হয় না, এই বাচ্চাটা ধর্ম ত্যাগকারী হয় না। আর যদি এতটুকুন ইলম থেকেও জাতিকে বঞ্চিত করা হয়, তে এই বাচ্চাটাই এক সময় কাদিয়ানি হয়ে যায়, এক সময় সে নাস্তিক মুরতাদের দলে যোগদান করে ফেলায়। ইলমের অভাবে, মূর্খতার কারণে সত্য বুঝা ও চিনার যোগ্যতা তার ভেতরে থাকে না। আগের জমানার মানুষের ভেতরে ইলমের কদর ছিল। আমাদের কিছু কাল আগেও আমাদের সমাজে ইলমের কদর ছিল, আলেমের কদর ছিল। নুরানি মক্তবে যতটুকুনি পড়তো তারা ইলমকে কদর করত, আলেমকে সম্মান করত। আলেমের সামনে তাস খেলার সাহস পেত না, আলেমের সামনে দিয়ে বেপরদা নারী হেঁটে যাওয়ার সাহস পেত না। একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিনকে কদর করত মানুষ। আজব জমানা এখন, এই জমানায় নাস্তিকের কদর আছে, আলেমের কদর নাই, ইলমের কদর নাই, কোরআন হাদিসের কদর নাই। আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করা হয়, আলেমদেরকে নিগৃহীত করা হয়, আলেমদেরকে জুলুম অত্যাচার করা হয়, আলেমদেরকে কামলা মনে করা হয়। কামলা, কামলা, টাকার কেনা কামলা মনে করা হয়, বেতন দেয় তাই ইমাম সাহেবের সাথে মুসল্লি হয়ে দুর্ব্যবহার করে বেড়ায়। ইলমের সাথে দুরাচরণ, আলেমের সাথে দুরাচরণ। অথচ নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আলেমরাই জাতিকে রাহাবারি করবে, আলেমরাই রাহাবারি করবে। আলেমরা যদি রাহাবারি না করে, যেই জাতি আলেমের রাহাবারি মানবে না তারা গুমরাহ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এ কারণেই যারা আলেম থেকে দূরে যায় এরা গুমরাহ হয়। আপনারা যত দিক দেখবেন, কোন খানকা যদি দেখেন যে আলেম নাই, তো দেখবেন ওটা গুমরাহ খানকা। কি কথা বলেন না কেন? হ্যাঁ, কোন পীরের দরবারে যদি দেখেন যে আলেম নাই, তো দেখবেন এখানে নর্তকী পৌঁছে গেছে। এখন তো খানকার ভেতরে নাচানাচিও হয়, নারীদের নাচ গান হয়, বেপরদিগির সালাম হয় পীরালির নামে। কারণ আলেম নাই তো জাহেলরা, ইলম শূন্যরা, তারা সমাজের মানুষের ভেতরে শিরক, অন্যায়, অত্যাচারকে প্রতিষ্ঠিত করে ফেলতেছে। এই কারণে আমরা বলি মন্ত্রী পরিষদেও আলেম দাও। আওয়ামী লীগ বিগত দিনে আলেমদেরকে জেলে নিছে,
আর মন্ত্রী পরিষদে নাস্তিক জায়গা দিছে, নাস্তিক বেঈমান জায়গা দিছে। বিনিময়ে কি হয়েছে? বিনিময়ে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাবলীগ 2 খণ্ড হয়ে গেছে। বিনিময়ে আমাদের সিলেবাস নষ্ট হয়ে গেছে। আমাদের সিলেবাস থেকে ঈমান ইসলামকে বের করে দিয়ে আমাদের সিলেবাসের ভেতরে ট্রান্সজেন্ডার প্রবেশ করা হয়েছে, সিলেবাসের ভেতরে ডারউইনের মতবাদ প্রবেশ করা হয়েছে, তাওহীদ আর একাত্মবাদকে সরায়া দিয়া আমাদের সিলেবাসের ভেতরে গোমাতা প্রবেশ করাইছে। অর্থাৎ একাত্মবাদের জায়গায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছে আওয়ামী লীগ। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে। আর মৌলবীদের ধরে ধরে জেলখানায় দিছে, ওয়াজ করা নিষেধ। কোন এলাকায় মৌলবী মাহফিলে গেলে তার মাহফিলে বাধা দেওয়া হয়েছে, মাইক খুলে নেওয়া হয়েছে, যা বলছে থানার পারমিশন নাই। এইগুলা কইরা মুসলমানদেরকে একটা হাদিস থেকে দূরে সরাইছে। একজন মৌলবী একটা হাদিসের ব্যাখ্যা করত, এই হাদিসটা তার হৃদয়ে ঢুকত, সে ঈমান শিখত, ইসলাম শিখত, এটা থেকে দূরে সরাইছে। এইভাবে করে আমাদের ভেতরে, মুসলিম সমাজের ভেতরে অন্যায়কে প্রতিষ্ঠা করে দ্বীনহীনতার এক বিমারি মুসলিম সমাজের ভেতরে ছড়াক ঘটাচ্ছে। ধন্যবাদ তোমরা যারা কওমি মাদ্রাসা পরিচালনা করে, কওমি মাদ্রাসার মুহতামিম মুহাদ্দিস যারা হাদিস পড়ে, যারা কওমি মাদ্রাসায় জিন্দেগি কাটায় দেয়, তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবে না যে তারা 3 মাস 4 মাস বেতন বাকি রেখে তোমার সন্তানকে হাফেজ বানাইবার চেষ্টা করে, আলেম বানাইবার চেষ্টা করে, জাতিকে রাহবারি করার, দল কাফেলা গঠন করার মেহনত তারা করে। কারণ এই দেশের নাস্তিকের মোকাবেলা, কাদিয়ানির মোকাবেলা স্কুল কলেজের ছেলেরা করে না, রক্ত তারা দেয় না। সাপ্লায় আলেমরা রক্ত দিয়েছে, নবীর ইজ্জতের জন্য আলেমরা রক্ত দিয়েছে, তলবে ইলমরা রক্ত দিয়েছে। দিনের কথা বলতে গিয়ে উলামায়ে কেরাম জেলখানায় গিয়েছে দিনের মূল্য প্রতিষ্ঠা করার জন্য, রাজনীতির চেয়ার দখল করার জন্য নয়। তোমাদের ভুল ধারণা। তোমরা মনে করো মোল্লায় রাজনীতি করে। কে বলেছে মোল্লা রাজনীতি করে? মোল্লা রাজার কথা বলে, আল্লাহর কথা বলে। সেই কথাটা তোমার রাজনীতির দলের বিপক্ষে চলে গেলে তোমার দল এ দেশে দল হিসেবে কাজ করার অধিকার রাখে না। তোমার যে দল ইসলামের কথা পছন্দ করে না, তারা 17 কোটি মুসলমানের দেশে রাজনৈতিক দল হিসেবে চলতে পারে না। কেন? মুসলমানের দেশে ইসলামের কথা চলবে, মুসলমানের মিম্বরে মিহরাবে ইসলামের কথা চলবে। সেই কথা যেই দলের বিরুদ্ধে যাবে ওই দল ব্যান দল, ওই দল বাতিল দল, ওই দলের মূল জোর নাই। 17 কোটি মুসলমানের দেশে রাজনীতি করার অধিকার ওর নাই। সুতরাং মোল্লা কথা বললেই বলে রাজনীতি করে। মোল্লা কি রাজনীতি করে? মোল্লা কাদিয়ানির কথা বলে, মোল্লা নাস্তিক মুরতাদের কথা বলে, জাতিকে সতর্ক করে বলে যে তোমরা কিন্তু কাদিয়ানির খপ্পরে পড়ো না, তোমরা নাস্তিক মুরতাদের খপ্পরে পড়ো না। এটার নাম রাজনীতি নয়, এটা তাওহীদের এলান, এটা ধর্মের এলান, এটা 17 কোটি মুসলমানের জাতীয় অধিকারের এলান। কথা বলেন আওয়াজ করে, ঠিক না? ঠিক করে আওয়াজ করে। এই তো বিগত দিনগুলোতে এরকমটি হয়েছে যে হুজুররা এই শিক্ষানীতি নিয়ে কথা যেন না বলতে পারে। এই মানে জাতীয়ভাবে সরকারি আয়োজনে যে সকল কুকর্মগুলো হয় তার প্রতিবাদ যেন তারা না করতে পারে। এ কারণে থানায় ডাকাতের লিস্ট না থাকলেও মৌলবীর লিস্ট থানায় ছিল। আমার নামে মামলা হলো ককটেল মামলা। আমার নামে মামলা কি মামলা? আমি বাইতুল মুকাররমের উত্তর গেটে নাকি ককটেল মেরেছি, তারপরে নাকি আমি দৌড় দিয়ে পালাইছি। এই আশরাফ ভাই সহ সবাই সাক্ষী। আমি মনে হয় 90 সাল থেকে কোনো দৌড় দিইনি। 90 সাল থেকে আমার পায়ে ব্যথা। 90 সাল থেকে আজকে পর্যন্ত আমি জীবনে দৌড় দিলাম না। আমার নামে মামলা হইলো ককটেল মাইরা দৌড়ে পালাইছে। আর আরেকটা আশ্চর্য কথা হলো, খোদার কসম আমি ককটেল জীবনে সহে দেখিনি। হ্যাঁ, ছবিতে দেখছি, পত্রিকায় ককটেলের ছবি দেখছি,
কিন্তু বাস্তবে করতেন, সচক্ষে জীবনে দেখি নাই। আর আমার নামে মামলা দিছিল আওয়ামী লীগ, ককটেল নিক্ষেপ মামলা। আমি কুমিল্লা এই চান্দিনাতে গিয়েছিলাম বয়ান করার জন্য মামুনুল হক সাহেবের সাথে নিয়ে। আমার নামে মামলা হলো, আমি মারামারি করতে গেছি। কি হ্যাঁ, গেছি বয়ান করতে, নাম দিছে উত্তেজনামূলক কথা বলে এলাকায় মারামারি লাগায় গেছে। আল্লাহর কথা বললে তুমি বলো উত্তেজনামূলক কথা, এ কারণে আল্লাহর জমিনে জায়গা পাও না। মুসলমানের জমিন আল্লাহর জমিন, এ জমিনে এখন জায়গা পাইতেছ না। জায়গা পাইলে কোথায়? যেই গোমাতা শিখাইতে গিয়েছিলে সে গোমাতার কাছে জায়গা পেয়েছ। আরামে থাকো। আবার মাঝে মাঝে খবর পাঠাও যে কোনো সময় হুট করে চট করে ঢুকে যেতে পারি। আমরাও চাই ঢুকতে যাও, আয়া পড়ো। কারণ তুমি কমিশন গঠন করে যেমন যুদ্ধ অপরাধীর বিচার করেছিলে, তুমি ঢুকো, বিচার তোমারও হবে। শাপলার রক্তের বিচার হবে, বিডিআরের হত্যার বিচার হবে। কথা বলে না, ইসলামের কথা বলে। কারণ ইসলামের কথা আলেমরা বলবে না তো কে বলবে? নবী আর কোনদিন কি আনবে? জোরে আওয়াজ করে জোরে চিল্লা বলেন, নবী আর কোনদিন আনবে? নবী তো আনবে না। তাহলে হকের কথা কারা বলবে? উলামা। হক হক্কানিয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা আলেমরাই বলবে। আলেমরাই যদি কথা না বলে তাহলে তো জায়েজ না জায়েজ চিনবা না, জায়েজ না জায়েজ চিনবা না, কোনটা হালাল কোনটা হারাম বুঝবা না। তুমি বলবা যে বাবার কথা তো কোরআন হাদিসে নাই। বাবা ইয়াবা, বাবা ইয়াবা, বাবার কথা তো কোরআনে নাই হাদিসে নাই, সুতরাং এটা খাওয়া জায়েজ তুমি বলবা। কিন্তু ছোট্ট একটা কথা দিয়া এটার হুরমত আলেমরা প্রমাণ করে দিবে। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম ১৫০০ বছর আগের রাসূলের ছোট্ট বক্তব্য, কুল্লু মুসকিরিন হারাম। ১৫০০ বছর পরে আয়েশা নবীর ছোট্ট বক্তব্য দিয়া বাবা ইয়াবা হারাম হয়ে গেছে। সামনের দিনে যদি খালা মামা নামেও কোন নেশার আগমন হয়, মনে করেন বাবা নেশার নাম হলো, সামনে কোন নেশা যদি আসে ওটার নাম রাখে মামা অথবা খালা। খালা মামা নামেও যদি কোন নেশা দ্রব্যের আগমন ঘটে, নতুন নবী নাজিল কইরা আর নতুন কিতাব আবিষ্কার কইরা এই নেশাকে হারাম বানাইতে হবে না। সরওয়ারে তো আলম নবী জাওয়ামিউল কালিম নবীর ছোট্ট কথা কিয়ামত পর্যন্ত সব নেশা হারাম বানানোর জন্য যথেষ্ট হবে। কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহু আকবার, জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। এই কারণেই আপনাদের সন্তানগুলো আমাদের মাদ্রাসায় আসলে আমরা তাদের 10 হাদিস 11 হাদিস 15 হাদিস 40 হাদিস মুখস্থ করাই দেব। কমাস কম এই 40টা হাদিস হবে, তার জন্য 40টা সাগরের ইলম। নবীর 40টা হাদিস 40টা কথা নয়, 40টা সাগর, ইলমের 40টা সাগর পরেও উপহার দেওয়া হলো, যা তাকে দিনের পথে চালাইতে সাহায্য করবে, দিন বুঝাইতে সাহায্য করবে, ধর্ম বুঝাইতে সাহায্য করবে। যাতে নিজের সন্তানকে যদি ধর্ম না বুঝাও তাইলে নাস্তিকের বাবা হবা, মুরতাদের বাবা হবা, মুসলমানের বাবা হতে পারবা না। যদি ধর্ম না শিখাও, আর এই ধর্মের শিক্ষা এটা একমাত্র মাদারেসে কওমিয়া, এতে ত্যাগের সাথে একটি দল কাজ করে। এক দল তাদের সিনার ইলম বিতরণ করে, আর এক দল তাদের মাল বিতরণ করে। এই মাদ্রাসাগুলোতে কিন্তু সরকারি কোনো টাকা পয়সা আসে না, এই মাদ্রাসাগুলো কওমের টাকায় চলে। এ কারণে মাদ্রাসাগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমের লোকেরা
পয়সা দেয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, ইসলামের জন্য অর্থায়ন করে। এই যে ইসলামের জন্য যারা অর্থায়ন করলো, ময়দানে মাহশারে এরা নবীর শাফাত আগে পাবে, হাউজে কাউসার আগে পাবে। সুতরাং এই 82 বছর ধরে পাহাড়পুর জামিয়া লালন পালন করে কি পাহাড়পুরবাসী ঠকছে নাকি জিতছে? জোরে আওয়াজ করে বলেন, ঠকছে না জিতছে? জিতেছে তো। সুতরাং আপনারা মত পর্যন্ত তৈয়ার আছেন না খেদমত করতে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারা কারা ইলমের হেফাজতে সর্বাত্মক ত্যাগ দিতে সব সময় তৈয়ার থাকবেন? কারা হাত তোলেন তো? হ্যাঁ, দোনাত তোলেন, দোনাত তোলেন, দোনাত তোলেন। ইলমের জন্য শুধু হাত তুললে হয় না, ইলমের জন্য কোরবানি করা লাগে। কোন মায়ের সন্তান উঠা বসা করবেন না। আপনাদের কাছে একটু ইলমের মার্কাজ মাদ্রাসার জন্য আমি হাত পাতবো, সোজা করেন। এক নাম্বার তো এই যে হাত গুলো দিয়ে পকেটে যা আছে এগুলো সব দিবেন, রুমাল পাঠাবো একটু পরে, হাত নামান। দ্বিতীয় নাম্বার হলো কিছু মানুষের নাম আমি লেখাবো যারা সারা বছর 1000 2000 করে মাসে মাসে দিবেন। এখানে মনে করেন 12 মাসে 12,000 টাকা, বছরে 30,000 টাকা অথবা 50,000 টাকা মাদ্রাসার বডি নিয়ে নির্মাণ কল্পে আপনি সাদাকা করবেন। এক নাম্বার কার নামটা একটু লেখাইতে পারি? কোন আল্লাহর বান্দা আছেন নবীর রেখে যাওয়া ইলমের হিফাজতের জন্য আপনি একটু সাদাকাকারী হিসাবে আপনার নামটা একটু লেখাইবেন। আমরা আপনার জন্য একটু বিশেষ দোয়া করব, আল্লাহ যেন আপনার খানদানের ভেতরে বদকার না পাঠায়। আপনি ইলমের খাদিম হিসাবে আপনার খানদানকে আল্লাহ তাআলা যেন নেককার বানায়। এক নাম্বার কার নাম লেখাইতে পারি? 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দান করবেন। এক নাম্বার কার নামটা লেখাবো? একটু হাত কি তুলবেন? একটা লোক শুরু করেন, ইবতিদা মুশকিল है लेकिन इंतहा मुश्किल नहीं। শুরু করে দিলে বরকত হয়ে যাবে। কার নাম লেখাইতে পারি? মা বাবার নামে মঞ্জুরুল ইসলাম, ডাক্তার বলে ওনার আব্বার নামে 5,000, আম্মার নামে 5,000। মঞ্জুরুল ইসলাম সাহেব বাবার নামে 5,000, মায়ের নামে 5,000। আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। নেককার জান্নাতি বলে ডাকবে, গুনাহগার বলে ডাক দিবে না। ইয়া আল্লাহ, ময়দানে মাহশারে নবীর হাতের হাউজে কাউসার দিও। ইয়া আল্লাহ, আগে আগে জান্নাত দিও, শাফাত দিও। আওয়াজ করে বলেন আমিন। আব্দুল আজিজ মোল্লা, কি যায় একেবারে বসে এটা একটা ভালো কাম করতেছি, মাদ্রাসার কালেকশন। এখন কেউ উঠে টাকা না দিতে পারলেও আমিন বলা, এটা এই ঐতিহ্যবাহী মাদ্রাসার একটি আদর্শিক আমল হবে। টাকা না দিলেন, সবার টাকা দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করে না। কিন্তু এই যে সাদকা আইতেছে, আমিন করলাম না, কিছু লোক দোয়া করার জন্য তো লাগে। এই আব্দুল আজিজ মোল্লা উনি 30,000 টাকা, চিল্লায় আপনারা জোরে আওয়াজ করে বলেন মারহাবা। আরো আস্তে কোন মারহাবা, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। মাওলানা শাকির 20,000 টাকা। মাওলানা শাকির মা বাবার নামে 10,000 টাকা। 20,000 কে যেন করলো? কেউ না 20,000 করলো নাকি 10,000ই বলছে? জনাব শফিক শিকদার সাহেব প্রতি মাসে 1 বস্তা করে চাল দান করবেন। হাজী তোফায়েল আহমদ সাহেব 5 বকরিয়াত নগদ 10,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। নেককার জান্নাতি বইলা ডাইকো, গুনাহগার বলে ডাক দিও না। আমিন। জলদি করেন। মরহুম হাজী আমিরুল ইসলামের নামে 20,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করেন। দানের খবর মদিনায় পৌঁছায় দেন। নেককার জান্নাতি বলে ডাকবেন, গুনাহগার বলে ডাক দিবেন না। আমিন। আর কার নাম? জলদি জলদি তাড়াতাড়ি লেখান, জলদি জলদি একটু নামগুলো পাঠান। আর ছাত্ররা রুমাল নিয়ে একটু চক্কর লাগাও। ওঠার আগেই যারা যারা সাদকা করবে
রুমালের ভেতরে তারা তাদের সাদকাগুলো করে দেন। আর আমার পরে কিন্তু পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা মৌলানা আবরারুল হক আবরারুজ্জামান আবরার সাহেব, শেখুল হাদিস মৌলানা আবরারুজ্জামান সাহেব গুরুত্বপূর্ণ নসিহত করবেন। এলাকার ছেলে হিসেবে, নিজেদের সন্তান হিসেবে অবহেলা না করে কদর করতে হয়, কদর করতে হয়। ইলমের কদর আছে। দেখেন না আব্দুল মালিক দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহ, ইলমের কারণে কত বড় বরকত। কুমিল্লার সন্তান, এখন জাতীয় মসজিদের খতিব। কিসের কারণে? ইলমের কারণে। আল্লাহ তাআলা ইলমের একটা আলাদা মূল্যায়ন আল্লাহ তাআলা দিয়ে দেন। এই আবরারুজ্জামান, আশরাফুল ইসলাম, আশরাফুজ্জামান, এরা পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি তথা পাহাড়পুর খানদানের বাতি। আল্লাহ তাআলা এদের মাধ্যমে চমকাইবেন, আপনাদেরকে ইজ্জত দান করবেন। এক সময় ওনাদের বাপদাদাদের মাধ্যমে চমকাইছে, সামনে তাদের দ্বারা চমকাইবেন। আর একজন দিয়েছে ১৫০০ টাকা। গাংচর এলাকার কমিটির পক্ষ থেকে পাহাড়পুর মাদ্রাসার মাহফিল বাবদ ৩,৪০,০০০ টাকা আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন বলেন। আমিন। আরো আসতে পেরে কোন সিরাজুল ইসলাম ১,০০০ টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন। আমিন বলেন। পাহাড়পুর দক্ষিণ পাড়া ৩,৩০,৮৩০ টাকা। পাহাড়পুর উত্তর পাড়া ২,৫৩,৪৪০ টাকা। তারপরে উড়িষ্যার হতে ২০,০০০ টাকা। ডিগ্রিপার ১৭,০০০ টাকা। আল্লাহ সবার দান কবুল মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছাও। নেককার জান্নাতি বলে ডাইকো, গুনাহগার বলে ডাক দিও না। আমিন। জলদি করেন। আর কার নাম লেখাবো? আর কে আছেন? জলদি করেন, তাড়াতাড়ি করেন। রুমালগুলো দিচ্ছে, রুমালগুলো চক্কর দাও, চক্কর দাও। যারা যারা দিবে, নগদ যারা দিবেন তারা দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। ৫০০, ১,০০০ নগদ যারা যা দিবেন তারা ব্যাগের ভেতরে গোপনে দিয়ে দেন। আর কার নাম লেখাইতে পারি? জলদি জলদি নামগুলো লেখাই দেন। ১০,০০০, ৫,০০০, ১,০০০, ২,০০০ যারা নগদ দিবেন তারা স্টেজে দিয়ে দেন। মা বাবার নামে ১,০০০ টাকা, ২,০০০ টাকা যারা নগদ দিবেন তারা স্টেজে দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমে দ্বীনের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন। ময়দানে মাহশারে ইলমের খাদেম হিসেবে নবী পাকের কাছাকাছি হাসর করেন। শাফাআত হাউজে কাউসার নসিব করেন। জলদি করেন, জলদি করেন, তাড়াতাড়ি করেন। মাওলানা আবরারুজ্জামান সাহেব নিয়ে আসেন। আল্লাহ তাআলা সবার দান কবুল করেন। আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আর কেউ লেখাইবেন? এদিকে কেউ নাই? ৫,০০০, ১০,০০০ টাকা লেখাবেন। এদিকে আপনাদের এখানে সামনে যারা আছেন তাদের ভেতর থেকে ৫,০০০, ১০,০০০ লেখানোর মতো যারা আছেন তারা একটু হাত তোলেন, আমরা লেখায়া দিই। কেউ যদি লেখায়া দেন পরে দিয়ে দিবেন। এমন হতে পারে ৫ মাসে ৫,০০০ টাকা দিয়ে দিলেন, অথবা ১০ মাসে ১০,০০০, ১২ মাসে ১২,০০০ টাকা দিয়ে দিলেন। লোডও কম হইল। হ্যাঁ, এখন আরেকজন বয়ান করবেন। ওনার বয়ানের পরে আবরারুজ্জামান সাহেব বয়ান করবেন। আখেরি মুনাজাত করে সকলে দোয়া করে এখান থেকে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। আলহামদুলিল্লাহ। আগামী বছর বার্ষিক মাহফিল ৪-৫ নাকি ৫-৬ ডিসেম্বর ৫ তারিখ ইনশাআল্লাহ বান্দা হাজির থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৫ ডিসেম্বর আল্লাহ তাআলা ৫-৬ প্রোগ্রাম আগামী বছর। এটা আশপাশে জানায় দেওয়া, এই তারিখগুলোতে আশপাশে যেন কোনো প্রোগ্রাম না হয় সেদিকে লক্ষ্য রাখা। আমরা সকলে বলি